ওকে, আমরা এখন 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ নিয়ে জানব। প্রথম শব্দ ব্রেভ। ব্রেভ বলতে ডেফিনিশন শোয়িং কারেজ নট অ্যাফ্রাইড অফ ডেঞ্জার, অর্থাৎ বিপদকে ভয় না করে সাহস দেখানো। ব্রেভের সিনোনিমস অর্থাৎ সমর্থক শব্দ হচ্ছে করেজিয়াস, বোল্ড। অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ কাওয়ার্ডলি, ফেয়ারফুল। ব্রেভ দিয়ে যদি আমরা সেন্টেন্স গঠন করি, সেন্টেন্সটি হবে এরকম: দ্য ব্রেভ শোল্ডার্স প্রোটেক্টেড হিজ কান্ট্রি, অর্থাৎ সাহসী সৈনিক তার দেশকে রক্ষা করেছিল। দ্বিতীয় যে ওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি অনেস্ট, টেলিং দ্য ট্রুথ অ্যান্ড নট চিটিং, অর্থাৎ সততা ও সত্যবাদিতা বজায় রাখাই হচ্ছে অনেস্ট দ্বারা প্রকাশিত হয়। অনেস্টের সিনোনিমস বা সমর্থক শব্দ হচ্ছে ট্রুথফুল, সিনসিয়ার। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅনেস্ট, ডিসিটফুল। অনেস্ট দিয়ে যে সেন্টেন্স গঠন করা হয়, সেন্টেন্সটি এরকম: অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান, অর্থাৎ একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হয়। থার্ড যে ওয়ার্ডটি ডিফিকাল্ট, হার্ড টু ডু অর আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ করা বা বোঝা কঠিন, এরকম বোঝাতে ডিফিকাল্ট শব্দটি ব্যবহৃত হয়। ডিফিকাল্টের সিনোনিমস বা সমর্থক শব্দ হচ্ছে হার্ড, টাফ। অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হচ্ছে ইজি, সিম্পল। ডিফিকাল্ট যদি আমরা সেন্টেন্স গঠন করি, তাহলে সেন্টেন্সটা হবে এরকম: ম্যাথমেটিক্স ক্যান বি ডিফিকাল্ট ফর সামথিং, অর্থাৎ গণিত কিছু শিক্ষার্থীর জন্য কঠিন হতে পারে। ফোর্থ যে ওয়ার্ডটা আমরা সিলেক্ট করেছি কুইক, ইট মিনস মুভিং অর ডুইং সামথিং ফাস্ট, অর্থাৎ দ্রুত গতিতে কিছু করা বা চলা। সমর্থক শব্দ ফাস্ট, রেপিড। কুইকের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হচ্ছে স্লো। যদি সেন্টেন্স গঠন করি, সেক্ষেত্রে বলতে পারি সে গ্যাভ এ কুইক রিপ্লাই, অর্থাৎ সে দ্রুত উত্তর দিয়েছিল। পরের যে ওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি স্ট্রং, ইট মিনস হ্যাভিং গ্রেট ফিজিক্যাল পাওয়ার, অর্থাৎ অনেক শারীরিক শক্তি বা বল থাকা, এরূপ বোঝাতে স্ট্রং ওয়ার্ডটি ব্যবহৃত হয়। স্ট্রংয়ের সিনোনিমস বা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি আমরা পাওয়ারফুল, এবং অ্যান্টোনিমস ব্যবহার করতে পারি উইক। যদি আমরা সেন্টেন্স গঠন করি, হি ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স, অর্থাৎ সে বক্সটি তুলতে যথেষ্ট শক্তিশালী। ফ্রেন্ডলি, ইট মিনস কাইন্ড অ্যান্ড প্লেসেন্ট টু আদার্স, দয়ালু ও বন্ধুসুলভ আচরণ করা, এর বোঝাতে ফ্রেন্ডলি ওয়ার্ডটি ব্যবহৃত হয়। ফ্রেন্ডলি ওয়ার্ডের সিনোনিমস বা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি আমরা কাইন্ড, ওয়ার্ম। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হিসেবে ব্যবহার করতে পারি রুড, আনফ্রেন্ডলি। যদি আমরা বাক্য গঠন করি, সেক্ষেত্রে দ্য টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, অর্থাৎ শিক্ষকটি খুবই বন্ধুসুলভ। পরবর্তী হচ্ছে ফেমাস, ইট মিনস নোন বাই মেনি পিপল, অর্থাৎ অনেকের কাছে সুপরিচিত বা বিখ্যাত, এর বোঝাতে ফেমাস ওয়ার্ডটি ব্যবহৃত হয়। ফেমাসের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ওয়েল নোন, পপুলার। অ্যান্টোনিমস বিপরীতমূলক শব্দ ব্যবহার করতে পারি আমরা আননোন। সেন্টেন্স গঠন করে এরূপ হবে হি ইজ ফেমাস রাইটার, তিনি একজন বিখ্যাত লেখক। কেয়ারফুল, ইট মিনস টেকিং কেয়ার টু অ্যাভয়েড মিস্টেকস, অর্থাৎ
ভুল বা বিপদ এড়ানোর জন্য সতর্ক থাকা, এর উপজাতে কেয়ারফুল ওয়ার্ডটি ব্যবহৃত হয়, যার সিনোনিম হচ্ছে ক্যাউশিয়াস, অ্যাটেন্টিভ। অ্যান্টোনিমসের বিপরীত শব্দ হচ্ছে কেয়ারলেস। যদি আমরা সেন্টেন্স গঠন করি সেক্ষেত্রে হতে পারে বি কেয়ারফুল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় সতর্ক হও। রিচ, ইট মিনস হ্যাভিং এ লট অফ মানি অর ওয়েলথ, অর্থাৎ অনেক টাকা বা সম্পদ থাকা। এর বোঝাতে রিচ ওয়ার্ডটি ব্যবহৃত হয়। রিচ ওয়ার্ডটির সিনোনিমস ব্যবহার করতে পারি ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। অ্যান্টোনিমস ব্যবহার করতে পারি পুর। যদি আমরা রিচ দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি সেক্ষেত্রে হতে পারে হি ড্রিমস অফ বিকামিং রিচ, অর্থাৎ সে ধনী হওয়ার স্বপ্ন দেখে। দেন দ্য ওয়ার্ড ইজ পিচ, mean a state of calm and freedom, যুদ্ধ বা সংঘর্ষহীন শান্ত অবস্থা। এর উপজাতে পিচ ওয়ার্ডটি ব্যবহৃত হয়। পিচ ওয়ার্ডের সিনোনিমস বা সমার্থক শব্দ হচ্ছে ক্লাম, হারমোনি। অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হচ্ছে কনফ্লিক্ট। যদি আমরা সেন্টেন্স গঠন করতে পারি সেক্ষেত্রে হতে পারে এরকম, এভরিওয়ান ওয়ান্টস পিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সবাই পৃথিবীতে শান্তি চায়। ধন্যবাদ।